উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা পাঠ 1, 2, 6, 7 এবং 8 থেকে আলোচনার চেষ্টা করছি। আমি আব্দুল মাজিদ, প্রভাষক সমাজবিজ্ঞান, এবিসিডি কলেজ চৌগাছা যশোর। সুপ্রিয় শিক্ষার্থী, এবিসিডি কলেজের সমাজবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা পাঠ 6 থেকে আলোচনা করছি। পদ্ধতি বলতে আমরা কি বুঝি? ইংরেজি মেথড শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদ্ধতি। মেথড শব্দটি উৎপন্ন হয়েছে গ্রিক শব্দ মেটা এবং হুরুস থেকে। এই গ্রিক শব্দ দুটি ইংরেজি যথাক্রমে উইথ এবং ওয়ে, যার বাংলা ভাবার্থ হল পন্থাসহ বা পন্থার সাহায্যে। সুতরাং শাব্দিক অর্থে বলা যায় অ্যান অ্যাক্ট, ওয়ে অফ ডুইং সামথিং, কোনো কাজ করার উপায় হল পদ্ধতি। পদ্ধতির সংজ্ঞা হিসেবে বলা যায় সাধারণত নীতিমালাকে আশ্রয় করে সামাজিক বিষয়াবলীর পর্যালোচনা ও অনুধাবনের পদ্ধতিগত কৌশলগত প্রক্রিয়াকে বলা হয় পদ্ধতি। অর্থাৎ বলা যায় পদ্ধতি হচ্ছে তাত্ত্বিক জ্ঞান প্রয়োগের হাতিয়ার। পদ্ধতির সংজ্ঞা দিতে গিয়ে মনীষী ট্রেকার বলেন, পদ্ধতি হলো কোনো লক্ষ্য অর্জনের সচেতন ও সুপরিকল্পিত উপায়। বাহ্যিক দিক দিয়ে পদ্ধতি হলো কোনো কিছু সম্পাদনের প্রথা, কিন্তু কাজের অন্তরালে আমরা সর্বদাই সুসংবদ্ধ জ্ঞান, উপলব্ধি ও নীতি আবিষ্কার করে থাকি। পরিশেষে বলা যায় পূর্ণাঙ্গতা ও ব্যাপকতার সাথে কোনো কিছু করার পন্থা হলো পদ্ধতি। পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতিগুলো কি কি সে সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের এই অনলাইন ভিডিও ক্লাস দেখার সাথে সাথে পাঠ্য বই অনুশীলন করবে, তাহলে অবশ্যই ভালো ফলাফল করার সম্ভাবনা থাকবে। এখন আলোচনা করছি সমাজবিজ্ঞানের পদ্ধতি সম্পর্কে। মেথডস অফ সোশ্যোলজি, ঐতিহাসিক পদ্ধতি, হিস্টোরিক্যাল মেথড। সমাজ গবেষণার ক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত। সমাজের বিভিন্ন ঘটনার একটি ঐতিহাসিক পটভূমি থাকে, তাই বলা হয় যে কোনো কিছু আকাশ থেকে আসে না, অতীতের মাঝে বর্তমানকে খুঁজে পাওয়া যায়। তাই সমাজ গবেষণার ক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত, কারণ ঐতিহাসিক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের ঘটনা, সামাজিক প্রক্রিয়া এবং প্রাচীন সভ্যতার ইতিহাস জানা যায়। দার্শনিক পদ্ধতি, ফিলোসফিক্যাল মেথড। সমাজ গবেষণার শুরুর দিকে প্রথম যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হচ্ছে দার্শনিক পদ্ধতি। প্রখ্যাত সমাজচিন্তাবিদ ভিগো, ইবনে খালদুন থেকে আরম্ভ করে সেন্ট সাইমন, অগাস্টকার, হার্বার্ট স্পেন্সার, হাউবাউস, জর্জ সিমেল ও অন্যান্য অসংখ্য সমাজবিদ সমাজ গবেষণার ক্ষেত্রে দার্শনিক পদ্ধতি ব্যবহার করেন। এই পদ্ধতিতে কোনো সমাজ সম্পর্কে গবেষণা করতে ওই সমাজের সাহিত্য, দর্শন, শিল্পকলা ইত্যাদির সাহায্য নেওয়া হয়। তুলনামূলক পদ্ধতি, কম্পারেটিভ মেথড। এই পদ্ধতিতে বিভিন্ন সমাজের মধ্যে তুলনামূলক সমীক্ষা চালানো হয়। একটি সমাজের ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান তথা গোটা সমাজ অন্য সমাজ থেকে কতটা ভিন্নধর্মী বা কতটা সমধর্মী সে সম্পর্কে গবেষণা করতে হলে তুলনামূলক পদ্ধতির আশ্রয় নেওয়া প্রয়োজন। তুলনামূলক পদ্ধতির একটি বিশেষ গুরুত্ব হচ্ছে এই যে পদ্ধতিটি বিভিন্ন সমাজের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বুঝতে সাহায্য করে। নৃতাত্ত্বিক পদ্ধতি, অ্যানথ্রোপোলজিক্যাল মেথড। সমাজ গবেষণায় ব্যবহৃত বিভিন্ন পদ্ধতির মধ্যে নৃতাত্ত্বিক পদ্ধতি একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। নৃতাত্ত্বিক পদ্ধতি অবলম্বন করে আগে প্রধানত আদিম সমূহ সম্পর্কে গবেষণা পরিচালনা করা হতো, কিন্তু ইদানিং এই পদ্ধতি অবলম্বন করে আধুনিক সমাজের উপরে গবেষণা পরিচালনা করা হয়ে থাকে। নৃতাত্ত্বিক পদ্ধতিতে গবেষক কোনো জনগোষ্ঠী সম্পর্কে জানার জন্য তথ্য সংগ্রহের যে কৌশল অবলম্বন করেন তাকে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ কৌশল বলা হয়। পরিসংখ্যান বা জরিপ পদ্ধতি, স্ট্যাটিস্টিক্যাল অর সার্ভে মেথড।
আধুনিক সমাজ গবেষণার এক জনপ্রিয় ও ব্যাপক প্রচলিত পদ্ধতি হচ্ছে পরিসংখ্যানিক বা সামাজিক জরিপ পদ্ধতি। সামাজিক জরিপ সম্পর্কে উড অ্যান্ড হাফ বলেন, সামাজিক জরিপ এমন একটি সমবেত উদ্যোগ যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী জনগণ তাদের অবস্থা ও বিরাজমান সামাজিক সমস্যা সম্পর্কে অনুসন্ধানের জন্য গবেষণা কৌশল হিসেবে প্রয়োগ করেন। ঘটনা বিশ্লেষণ পদ্ধতি, কেস স্টাডি মেথড। সমাজ গবেষণার একটি গুরুত্বপূর্ণ কৌশল হল ঘটনা বিশ্লেষণ পদ্ধতি। ফেডরিক লিপলি পারিবারিক বাজেট সম্পর্কে জানতে গিয়ে সর্বপ্রথম এই পদ্ধতি সামাজিক বিজ্ঞানে প্রয়োগ করেন। ঘটনা বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে ভিপি ইয়ং বলেন, কেস স্টাডি হল সামাজিক এককের জীবনধারা উদ্ঘাটন বা বিশ্লেষণের একটি পদ্ধতি যা কোনো এক একক ব্যক্তি, একটি পরিবার, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক দল অথবা একটি গোটা সমষ্টি হতে পারে। এই পদ্ধতি অনেকগুলো ঘটনাকে অধ্যয়ন করা হয় এবং তা থেকে একটি সাধারণ সিদ্ধান্তে আসার চেষ্টা করা হয়। বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি, কন্টেন্ট অ্যানালাইসিস মেথড। সামাজিক গবেষণায় বিষয়বস্তু বিশ্লেষণ একটি নতুন পদ্ধতি হিসেবে সংযোজিত হয়েছে। এই পদ্ধতিতে সামাজিক অনুসন্ধান কাজের একটি কৌশল হিসেবে বিষয়বস্তু বিশ্লেষণের যথাযথ নকশা প্রণয়ন করে নির্দিষ্ট ধাপ অতিক্রম করার মধ্য দিয়ে প্রত্যাশিত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়। জ্ঞানার্জনের মাধ্যমে হিসেবে সংবাদপত্র, ফিল্ম ইত্যাদির মাধ্যমে প্রাপ্ত তথ্য রীতিবদ্ধ, বস্তু নিরপেক্ষ এবং সংখ্যাতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণের সহায়তা নেওয়া হয়। মনস্তাত্ত্বিক পদ্ধতি, ফিলোসফিক্যাল মেথড। সামাজিক গবেষণায় বর্তমানে ব্যাপকভাবে এ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এই পদ্ধতিতে সামাজিক মানুষের আচার আচরণ, অভ্যাস ও মনোভাব সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। সামাজিক মানুষকে একতাবদ্ধ হয়ে বসবাস করতে হলে পারস্পরিক সম্পর্কের প্রয়োজন। কাজে সামাজিক মানুষের মানসিক অবস্থা, জনমত ও মানসিক আচার আচরণ জানা দরকার হয়। এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে সামাজিক মানুষের মনোভাব, সমাজের উপর তার প্রতিক্রিয়া পর্যালোচনা করা সহজতর হয়। পরীক্ষণ পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথড। একটি সুনিয়োজিত ব্যবস্থাধীনে দুই বা ততোধিক সামাজিক ঘটনা বা প্রপঞ্চের মধ্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা পদ্ধতিকে পরীক্ষণ পদ্ধতি নামে আখ্যা দেওয়া হয়। সুষ্ঠু পরীক্ষণ পদ্ধতিকে অবশ্যই সুনিয়মিত পরীক্ষণ হতে হবে, যা ল্যাবরেটরিতে সবচেয়ে ভালোভাবে সম্পন্ন হতে পারে। যে দল বা গোষ্ঠীর উপর পরীক্ষণ চালানো হয় তাকে বলে পরীক্ষামূলক দল। এই দলের বাইরে সবাইকে বলে নিয়ন্ত্রণ দল, যাদের উপর পরীক্ষা চালানো হয় না। পর্যবেক্ষণ পদ্ধতি, অবজারভেশন মেথড। সমাজ গবেষণায় মৌলিক তথ্য সংগ্রহ কৌশল হিসেবে পর্যবেক্ষণ বিশেষভাবে পরিচিত, যাকে বলা হয় থেকে সমাজ গবেষণা পর্যবেক্ষণ থেকে শুরু করে পর্যবেক্ষণে এসেই পরিণতি লাভ করে। এই পদ্ধতি প্রধানত 4 প্রকার: সরাসরি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, অংশগ্রহণহীন পর্যবেক্ষণ, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। আমি এই সম্পর্কেও আলোচনা করছি। সরাসরি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, ডাইরেক্ট পার্টিসিপেন্ট অবজারভেশন। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ মূলত একটি নৃতাত্ত্বিক গবেষণা পদ্ধতি। বর্তমানে সমাজবিজ্ঞানে এই পদ্ধতি বহুলভাবে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে গবেষক কোনো একটি বিশেষ সমাজের সংস্পর্শে আসেন। একজন আবাসিক গবেষক হিসেবে তিনি ওই সমাজের সদস্য হিসেবে দীর্ঘদিন বসবাস করেন। ওই সমাজে যাবতীয় কর্মকাণ্ড সূক্ষ্মভাবে পর্যবেক্ষণের মাধ্যমে কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করেন। অংশগ্রহণহীন পর্যবেক্ষণ, নন পার্টিসিপেট অবজারভেশন। একটি পার্টিসিপেটরি অবজারভেশনের সম্পূর্ণ বিপরীত অবস্থা। এই সংজ্ঞার আলোকে বলা যায়, পর্যবেক্ষণীয়দের কার্যাবলীতে অংশগ্রহণের মাধ্যমে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই পর্যবেক্ষকের পক্ষ থেকে যখন কোনো বিচ্ছিন্ন পর্যবেক্ষক এবং ধারণকারীর ভূমিকা গৃহীত হয় তখন তাকে অংশগ্রহণহীন পর্যবেক্ষণ বলে। সাধারণত অতিশয় সংবেদনশীল ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়।
নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, কন্ট্রোলড অবজারভেশন। পরীক্ষণ পদ্ধতিতে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কৌশল প্রয়োগ করা হয়ে থাকে, কারণ এটি একাধারে পর্যবেক্ষণীয় ঘটনা এবং পর্যবেক্ষণ উভয় ক্ষেত্রে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এ কারণে পর্যবেক্ষককে পক্ষপাতমুক্ত থাকতে হয় এবং সমস্ত কাজ সম্পূর্ণ উদ্দেশ্যে পূর্ণভাবে করা হয়। নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা হলো এর মাধ্যমে আধুনিক কৌশলগত যন্ত্রপাতি ব্যবহার করে নিয়ন্ত্রিত পরিবেশে অধিকতর যথার্থ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব হয়ে থাকে। অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, নন কন্ট্রোল অবজারভেশন। অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বৈজ্ঞানিক অনুসন্ধান কাজের প্রাথমিক স্তর বিশেষ, যা আজ অবধি ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে বহিষ্ঠ কোনো ব্যক্তি বা উপাদানের নির্দেশনা, নিয়ন্ত্রণ অথবা প্রভাব মুক্তি থেকে সম্পূর্ণ প্রাকৃতিক বা বাস্তবিক পরিবেশে বিষয় বা ঘটনা পর্যবেক্ষণ করা হয়। ডকুমেন্ট স্টাডি পদ্ধতি, সমাজ গবেষণায় তথ্য সংগ্রহের কৌশল হিসেবে পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, প্রশ্নপত্র ইত্যাদি বহুল প্রচলিত ও জনপ্রিয়। তবে এই সমস্ত কৌশল প্রয়োগ ছাড়াও সমাজ গবেষণার প্রাসঙ্গিক তথ্যাবলী আরও একটি সূত্র থেকে সুকৌশলে সংগ্রহ করা যায়, আর সেটি হলো ডকুমেন্ট স্টাডি। ফোকাস দল আলোচনা পদ্ধতি, ফোকাস গ্রুপ ডিসকাশন মেথড। সমাজ গবেষণায় ব্যবহৃত পদ্ধতিসমূহের তালিকার একটি সাম্প্রতিক সংযোজন হচ্ছে ফোকাস দল আলোচনা। ভোক্তা ও সেবা গ্রহীতাদের আচরণ এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে সম্যক জ্ঞানার্জনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন সমাজ গবেষক 70 দশকে প্রথম এই পদ্ধতির উদ্ভাবন করেন। অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা পদ্ধতি, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেশিয়াল মেথড। সামাজিক গবেষণায় যখন কোনো অবস্থায় দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহের সুযোগ থাকে না, তখন অংশগ্রহণমূলক পদ্ধতি ব্যবহার করা হয়। এজন্য এই পদ্ধতিকে সামাজিক গবেষণার সংক্ষিপ্ত পদ্ধতি বলে অভিহিত করা হয়। 1980 সালের শুরুর দিকে বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত তথ্য সংগ্রহের কৌশল হিসেবে এই পদ্ধতির ব্যবহার শুরু হয়। দ্রুত গ্রামীণ সমীক্ষা পদ্ধতি, র্যাপিড রুরাল অ্যাপ্রেশাল মেথড। প্রচলিত সামাজিক গবেষণা পদ্ধতির সাহায্যে অনেক সময় কোনো সামাজিক বিষয়ে রীতিবদ্ধ উদ্ঘাটন সম্ভব হয় না, তাই একটি গুণগত পদ্ধতি হিসেবে সম্প্রতি সংযোজিত হয়েছে দ্রুত গ্রামীণ সমীক্ষা পদ্ধতি। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পদ্ধতি কর ও কৌশল ছাড়াও সমাজতাত্ত্বিক গবেষণায় অনেক সময় তাত্ত্বিকগণের তাৎক্ষণিক উদ্ভাবিত পন্থায়ও তথ্য অনুসন্ধানের প্রয়াস লক্ষ্য করা যায়। পরিবর্তনের ধারাবাহিকতায় একটি ইস্যুকে আর যে পদ্ধতিতে গবেষণা করা হচ্ছে আগামীতে সেরকম নাও হতে পারে, তাই বলা যায় সমাজতাত্ত্বিক পদ্ধতি একটি প্রবহমান ধারা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পদ্ধতি বলতে কি বুঝি এবং সমাজ গবেষণায় যে সমস্ত পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আলোচনা করলাম, এবং অবশ্যই তোমরা বাসায় বসে বসে এগুলো অনুশীলন করবে, তাহলেই পরীক্ষায় ভালো রেজাল্ট আশা করা সম্ভব। এ পর্যায়ে আমরা আলোচনা করব পাঠ 1 ও 2 থেকে বৈজ্ঞানিক পদ্ধতি কি এবং বৈজ্ঞানিক পদ্ধতির স্তর সমূহ। বৈজ্ঞানিক পদ্ধতি, সায়েন্টিফিক মেথড। বিজ্ঞানীদের যৌক্তিক পদ্ধতিতে প্রাকৃতিক বা সামাজিক বিষয়াবলী ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ সূত্র আবিষ্কার করেন, তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। জি.এ. ল্যান্ডবার্গের মতে বৈজ্ঞানিক পদ্ধতি হল তথ্যরাজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ, শ্রেণীকরণ করা। থাউলেজ বলেন,
বৈজ্ঞানিক পদ্ধতি হলো কতগুলো কলাকৌশলের সমষ্টি। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে পার্থক্য হওয়া সত্ত্বেও সাধারণ তত্ত্ব আবিষ্কারের লক্ষ্যে যার একই সাধারণ বৈশিষ্ট্য আছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে উল্লেখ করা হয়েছে যে বৈজ্ঞানিক পদ্ধতি এমন একটি সামষ্টিক পদবাচ্য যেমন সমস্ত প্রক্রিয়ার প্রতি ইঙ্গিত করে যার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞান গড়ে ওঠে। প্রদত্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে বৈজ্ঞানিক পদ্ধতি বলতে অনুসন্ধানের যে সুনির্দিষ্ট প্রক্রিয়াকে বোঝায় যার দ্বারা ধারাবাহিক বস্তুনিষ্ঠ ও সুশৃঙ্খল জ্ঞান আহরণ সম্ভব। আমরা আলোচনা করলাম বৈজ্ঞানিক পদ্ধতি কি। এ পর্যায়ে আলোচনা করব বৈজ্ঞানিক পদ্ধতির স্তর সমূহ। স্টেজ অফ সায়েন্টিফিক মেথড। বৈজ্ঞানিক পদ্ধতির স্তর। এর প্রথম স্তর হচ্ছে সমস্যা নির্বাচন, আইডেন্টিফাইং প্রবলেম। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম কাজ হলো গবেষণার জন্য বিষয় বা সমস্যা নির্বাচন। দৈনন্দিন জীবনে আমরা নানা ঘটনা প্রত্যক্ষ করি, নানা সমস্যার সম্মুখীন হই। এগুলোর কোনোটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে, কোনোটি করে না। যে সমস্ত ঘটনা বা বিষয় আমাদের কৌতূহলের উদ্রেক করে সে সমস্ত বিষয় বা ঘটনার কার্যক্রম সম্পর্কে আমরা জানতে আগ্রহী হই। সামাজিক ক্ষেত্রে গবেষক সাধারণত সমাজবিজ্ঞানের আওতায় পড়ে শুধু এমন কোনো বিষয়কে গবেষণার জন্য নির্বাচন করেন। এছাড়াও সমসাময়িক সমাজে সমস্যাটির পরিধি, গুরুত্ব, যৌক্তিকতা ইত্যাদি বিবেচনায় আনতে হয়। যেমন মাদকাসক্তি, বাল্যবিবাহ, জনসংখ্যা বৃদ্ধি, যৌতুকতা ইত্যাদি একটি গবেষণার বিষয় হতে পারে। সমস্যার সংজ্ঞা নির্ধারণ, ডিফাইনিং প্রবলেম। বৈজ্ঞানিক পদ্ধতির দ্বিতীয় ধাপ হল সমস্যার সংজ্ঞা নির্ধারণ। নির্বাচিত সমস্যাটিকে গবেষণার উপযোগী সংজ্ঞা প্রদান করা হয়। অনেক সময় গবেষক বিষয়টিকে নিজের মতো করে সংজ্ঞা প্রদান করে থাকেন, যাকে বলা হয় কার্যকারী সংজ্ঞা, অপারেশনাল ডিফিনেশন। অনুসিদ্ধান্ত প্রয়োগ, ফর্মুলেশন অফ হাইপোথিসিস। গবেষণা সমস্যার মধ্যকার ধারণাগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ধারণের মাধ্যমে গবেষণা সমস্যা সমাধানের একটি আনুমানিক বিবৃতি অনুসিদ্ধান্ত বা কল্পনা। মূলত অনুসিদ্ধান্ত হল দুটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্পর্ক বিষয়ে একটি বিবৃতি যা প্রমাণ সাপেক্ষে গৃহীত হতে পারে। আবার তথ্য দ্বারা সমর্থিত না হলে সে অনুসিদ্ধান্ত বাতিল বলেও গণ্য হতে পারে। গবেষণার অনুসন্ধানযোগ্য বিষয় চিহ্নিতকরণ ও তার কার্যকরীকরণের পাশাপাশি গবেষণার অনুসিদ্ধান্ত গঠন একটি যৌক্তিক এবং প্রয়োজনীয় পদক্ষেপ। অনুসিদ্ধান্ত যাচাই, টেস্টিং অফ হাইপোথিসিস। অনুসিদ্ধান্ত গঠন করার পর তা প্রাপ্ত তথ্যাবলীর দ্বারা সমর্থিত হচ্ছে কিনা সেটি যাচাই করে দেখতে হয়। তথ্য সংগ্রহ করার পর গবেষককে তথ্যের নির্ভরযোগ্যতা ও যথার্থতা নিশ্চিত করতে হয়। অধিকাংশ যেসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে তা বাদে অন্যান্য এলাকা থেকে কিছু তথ্য সংগ্রহ করে বা এই সমস্ত এলাকার উপর সংক্ষিপ্ত জরিপের মাধ্যমে পূর্বে বর্ণিত কল্পনা সমূহের যথার্থতা বিশ্লেষণ করা যায়। ভবিষ্যৎবাণী করা, প্রেডিকশন। অনুসিদ্ধান্তটি যদি তথ্য দ্বারা সমর্থিত হয় অথবা যথার্থ সাধারণীকরণ সম্ভব হয় তাহলে ভবিষ্যৎবাণী করা যেতে পারে। বস্তুত ভবিষ্যৎবাণী গবেষণার তথ্যের ভিত্তিতে প্রণীত হয়। অবশ্য গৃহীত তথ্য বিপরীত সিদ্ধান্তে আসতেও বাধ্য করতে পারে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় বৈজ্ঞানিক গবেষণায় অবশ্যই সকল গবেষককে নির্দিষ্ট কিছু পর্যায়ে অনুসরণ করতে হয়। সামাজিক গবেষণায় এই পর্যায়গুলো অনুসরণ যত নিখুঁত হয় গবেষণার ফলাফল ততটা যথার্থ হয়ে ওঠে। বস্তুত বিভিন্ন সামাজিক বিষয়ের প্রকৃতি ও প্রভাব নির্ধারণ করতে হলে বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ অনুসরণের কোনো বিকল্প নেই। ইদানিং সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন সমস্যার কারণ ও তত্ত্ব নির্মাণ করা হচ্ছে। এজন্যই বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার সমাজবিজ্ঞানে যত বেশি বৃদ্ধি পাবে এই বিজ্ঞান তত বেশি বস্তুনিষ্ঠ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, করোনা
সময়ে সময় কিন্তু চলে যাচ্ছে, সময় বসে নেই। সাথে সাথে আমাদেরকে কিন্তু অবশ্যই বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নেই। অনলাইন ভিডিও ক্লাসগুলো দেখো এবং সাথে সাথে বই পড়ো। তারপর যখনই আমরা কলেজে ফিরে যাব তখনই দেখবা কোনো পরীক্ষা আসলে তোমার পক্ষে পরীক্ষায় প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হবে। আমি সমাজবিজ্ঞান প্রথম পত্রের আলোচনা উচ্চ মাধ্যমিক পর্যায়ের এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।